আলামিন কোরআন মাজিদের আর অন্য জায়গায় বলেছেন, সূরা হুদ 114 নম্বর আয়াতে আকিমিস সালাহ নির্দেশ দিচ্ছেন ডাইরেক্ট। আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো, তরাফা ইন নাহারে অদুলাফাম মিনাল লাইল, রাত্রের দিনের দুই অংশে এবং রাত্রের কিছু অংশে সালাত আদায় করো। ইন্নাল হাসানা ইউযহিবনা সাইয়্যা, কেননা সৎ কর্ম মন্দ কর্মকে মিটিয়ে দেয়। ভালো কাজ করলে খারাপ কাজগুলোকে চাপা দিয়ে দেয়, দূর করে দেয়। তো সালাত আদায় করলে অন্যান্য অন্যায়গুলোকে ঢেকে দেয়, সালাতের নেকি পাপগুলোকে ঢেকে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সালাত আদায় করতে বললেন। তো সালাত যারা নিয়মিত আদায় করেন, যারা মুসল্লি, তাদের ফজিলতের কথা, সালাতের গুরুত্ব তাৎপর্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় একাধিকভাবে উল্লেখ করেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিয়ে উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, 5 ওয়াক্ত সালাত এবং এক জুমার সালাত আরেক জুমা পর্যন্ত, এক রমাজানের সালাত আরেক রমাজান পর্যন্ত, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এর মাঝখানে যা অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায়। যারা কন্টিনিউ সালাত আদায় করেন, যারা নিয়মিত সালাত আদায় করেন, তাদের 5 ওয়াক্তের সালাত, মানে জোহরের সালাত আদায় করেছে, আবার আসর করলো, জোহর আর আসরের মধ্যে যা অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায় এই 2 সালাত। আবার মাগরিব আদায় করলো, তো আসর থেকে মাগরিবের কাফফারা হয়ে যায় এই 2 সালাত। আবার এশা আদায় করলো, মাগরিব থেকে এশার মধ্যে যে অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায় এই 2 সালাত। আবার ফজর আদায় করলো, এশা থেকে ফজর পর্যন্ত যা অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায় এই 2 সালাত। as-সালাতুল খামস, 5 ওয়াক্তের সালাত। আবার ওই লোকটি যখন জুমার সালাত আদায় করলো, তখন এই জুমা থেকে আরেক জুমা, 2 জুমার মধ্যে যা অন্যায় হয়েছে সেগুলোর আবার কাফফারা হয়ে গেল। আর রমাদান ইলা রমাদান, আবার রমাজানে সালাত আদায় করেছে, মানে রমাজানের স্পেশালিটি রয়েছে, 5 ওয়াক্তের সালাত, আবার গুরুত্ব রয়েছে জুমার সালাত, আবার গুরুত্ব রয়েছে রমাজানের সালাত। এই সালাত আবার এই রমাজান থেকে ওই রমাজানের কাফফারা হয়ে যায়, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এর মাঝখানে যা অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায় এই সালাত। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের 556 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি সহিহ মুসলিমের 574 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 564 নম্বর হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায়। তাহলে একটা সালাত আর এক সালাতের মাঝের অন্যায়ের কাফফারা হিসাবে হয়ে যায়। ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যায়, 528 নম্বর হাদিস সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটা প্রবাহিত নদী থাকে, প্রবাহিত নদী, আর ওই নদীর পানিতে কেউ যদি 5 বার গোসল করে দিনে রাতে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। পুকুরের পানি বাদ দিয়ে প্রবাহিত নদী কেন বললেন? মানে পুকুরের পানির চেয়ে প্রবাহিত নদীর পানির, যে নদীতে স্রোত রয়েছে ওই নদীর পানি বেশি পরিষ্কার, ভালো, কারণ ময়লাগুলো নিচে চলে যায়। সাহাবীরা বললেন যে দিনে রাতে 5 বার গোসল করলে শরীরে নাপাকি বা ময়লা থাকবে কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি দিনে রাতে 5 বার সালাত আদায় করে, তার শরীরে বা তার বডিতে বা তার মন মানসিকতায় পাপ অন্যায় থাকবে কিভাবে? যেমন ময়লা জমতে পারবে না 5 বার গোসল করলে, ঠিক ওই ব্যক্তির জীবনে আমল নামায় পাপ জমতে পারবে না 5 বার সালাত আদায় করলে।